भर गए कर चांद तारों को मशहूर इतना क्यों कम वक्त इनसे भी खूबसूरत है तू I love you yeah yeah I love you হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রথমবার মনে হয় আমি চশমা পরে ইন্ট্রো করছি। যাই হোক, তো সকাল সকাল উঠে গেছি আর তোমরা তো দেখলে ঘর টর সব গুছিয়ে নিয়েছি। সকাল সকাল এটা আমার রোজগারি ডিউটি, মানে একটু ঘর টর করে গুছিয়ে নিই। তো আজকে হচ্ছে 7th জুলাই। আজকে দিনটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, কারণ আজকে আমার মায়ের জন্মদিন। আমার ঠাকুমা যেহেতু এবছর মারা গেছে, তো সেরকম কিছু করার কারোর ইচ্ছা নাই, মায়েরও ইচ্ছা নাই, তো বড়ো সড়ো কিছু করবো না। তোমরা যারা আমার আগের মায়ের বার্থডে ব্লগ দেখেছো তারা জানো আমরা একটু বার্থডে সেলিব্রেশন করি একটু বড়ো সড়ো করে। তো বাঙালি নিয়মই করি, তাতে কেক কাটটা সন্ধ্যেবেলা আর সকালবেলা পায়েস খাওয়ানো, তারপরে 5 রকম ভাজা দিয়ে বা সমস্তটাই করি। কিন্তু এবছর করবো না যেহেতু মায়ের ইচ্ছা নাই, কিন্তু মায়ের বার্থডে বলে কথা, তো ভাবলাম যে সেরকম কিছু করা হচ্ছে না, তো মায়ের বার্থডেটা একটু অন্যভাবে সেলিব্রেট করা যায়। মায়ের না বিরিয়ানি খুব খাওয়ার ইচ্ছা, মানে বিরিয়ানি খেতে ভালোবাসে, খুব না হলেও ভালোবাসে। আর মা যেহেতু 1 বছর মা বাবা বাইরের খাবার খেতে পারবে না, তো সেই জন্য ভাবলাম ঘরেই বিরিয়ানি বানানো যাক। তো আজকে আমি ঘরে বিরিয়ানি বানাবো, তার আগে আমি কম্পিউটার যাবো, কিছু খাবো, রেডি হবো, দিয়ে কম্পিউটার যাবো। কম্পিউটার থেকে এসে বাকি যা করার করবো। তো তোমরা সবাই দেখতে থাকো যে আমি কি করছি। তো একটা এরকম মেহেন্দি করেছিলাম, হ্যাঁ, যেটা অলরেডি উঠে গেছে, এটা ওঠে নাই এখন, এটা তাও আছে, একটু উঠেছে, আর এটা অলরেডি অনেকটা উঠে গেছে। যাই হোক, তো চলো কী করবো সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে তো ঘুম থেকে উঠে এই ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ এসে আমি আর করতে পারবো না, কারণ এসে আমাকে রান্না করতে বিরিয়ানি করা আমার কাছে একটা ঝামেলার মতো লাগছে। প্রথমবার ফার্স্ট টাইম করবো, জানি না কেমন হবে। আমার গলাটা একটু ধরাও লাগতে পারে, একটু ঠান্ডাও লেগেছে। যাই হোক, তো ঘরেরটা গুছিয়ে নিলাম, এখনও ভাইয়ের ঘরেরটা বাকি আছে। ওই ঘরটা না সাংঘাতিক করে রাখে, তোমাদের আমি একটা ক্লিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে সাংঘাতিক করে রাখে। এখন গুছাচ্ছি 10 মিনিট, ও ঘরে থাকলে 10 মিনিটের মধ্যে ওটা নোংরা হয়ে যায়, আর যদি ঘরে না থাকে যখন আসে কলেজ থেকে তখন ওটা নোংরা হয়ে যায়, মানে সারাদিন ওটার মধ্যে ও সব কিছু। তো সেই জন্য ঘরটাকে না আমার গুছাতে আমার ইচ্ছা করে না, কিন্তু দেখি একটু গুছিয়ে নেবো ভাবছি, দেখা যাক। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, অন্যরকমভাবে মায়ের বার্থডে সেলিব্রেশন। তো চলো দেখতে থাকো। তো চলো কম্পিউটার চললাম, আর মাকে বলে এলাম ভাতটা বসিয়ে দিতে, 80% হলে তুলে নিতে। আমি না এসব ব্যাপারে খুব কাঁচা, কোনো রিস্ক নিলাম না। মাকে বললাম তুমি এই জিনিসটা করে নাও, বাকিটা আমি গিয়ে করবো। দেখো কথা বলতে বলতে কম্পিউটার চলে এলাম। আর হ্যাঁ, ভাই না সুন্দর মাকে একটা ফটো ফ্রেম গিফট করেছে, যা বিহাইন্ড দ্য সিন আমি এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিলাম। তো এখানে আমি একটু রান্না করছিলাম, আজকে 6th জুলাই। তো এখানে এসে দেখছি ভাইকে আমি বলে দিয়ে গেছিলাম যে তুই, মানে আমরা একটা গিফট আর কি, মা আছে পাশের ঘরে, আমরা একটা গিফট দেবো মাকে। তো সেই জন্য ভাইকে বললাম তুই একটু একটা জিনিস দেবো ফটো ফ্রেম টাইপের, তো ওইটা তো একটু বানা। তো এখানে এসে দেখি ভাই ইনভিটেশন কার্ড বানাচ্ছে। কাকে না, ও কাউকে সেন্ড করবে মায়ের গ্র্যান্ড বার্থডে পার্টিতে আসার জন্য। তুই কাকে সেন্ড করবি? কাকে সেন্ড? আর বাবা আর আর কাকে পাঠাবি তুই তোর গ্র্যান্ড বার্থডে পার্টিতে আসার জন্য? তো এটা হচ্ছে মায়ের সুমিতা মজুমদার বার্থডে পার্টি, মানডে 7th জুলাই। বাইরে হচ্ছে মারাত্মক বৃষ্টি, কেন হচ্ছে আমি জানি না, কালকে হলেও বাস হয়ে গেল, তাতে কোনো প্রবলেম নাই। ও যে হিসাবে গ্র্যান্ড পার্টির একটা বানাচ্ছে, ওরকম গ্র্যান্ড বার্থডে পার্টি কিচ্ছু হবে না, কিচ্ছু না। ও ইনভিটেশন রাখছে, কার্ড পাঠাচ্ছে সবাইকে, ও শখ হয়েছে। যাই হোক, তুই কখন বানাবি কলেজটা? হ্যাঁ, কখন বানাবি কলেজটা? যে কলেজটা বানাতে বললাম তোকে আমি, ভুলে যাস? হ্যাঁ, কই? গুড গুড, ভীষণ সুন্দর। তো আরো জুম কর, আরো জুম করে কম্পিউটারটা ফাটিয়ে দে। হ্যাঁ ঠিক আছে।
মায়ের বার্থডে 7 জুলাই 7টার সময় পার্টি 7টার সময় কেক খেয়ে ঘুমিয়ে যাব। সেন্ড করে দেবো তোকে। হ্যাঁ আমাকে সেন্ড করো, আমি বাবাকে পাঠাবো, সুমিতকে পাঠাবো। তো এখানে তৈরি হচ্ছে মায়ের জন্য একটা গিফট। আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। এটা না পুরোটাই সারপ্রাইজড মায়ের জন্য, তো সেই জন্য মানে বেশি জোরে কথা বলতে পারছি না। তো অনেকে এটা কিনে টিনে করে, তো সেটা আমরা নিজের হাতে বানাচ্ছি, মেনলি ভাই বানাচ্ছে। আর অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনও অর্ধেক আছে। তো কমপ্লিট হয়ে যাক, একবারে ফ্রেমে বসানোর পর তোমাদের দেখানো হবে। তো চলো। কম্পিউটার শেখা আমার কমপ্লিট, ছুটিও হয়ে গেছে। এখন চললাম মায়ের বার্থডেটা একটু স্পেশাল করে দিতে, মানে মায়ের পছন্দের কিছু জিনিস কিনতে। তো চলে এসেছি এখানে, আমি পপকর্ন, কুরকুরে, চকলেট আর কিটকেট কিনেছি মায়ের পছন্দ। ধরো ধরো খোলো। চারটে আছে? হ্যাঁ সব তোমার পছন্দের। ভালো হয়েছে। চলে এসেছি, দেখলেই তোমরা মাকে দিয়ে দিয়েছি, এসে দিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, আমার না ওই থেমে থেমে দেওয়াটা, মানে করে দেবো ঠিক আছে একটু পর দিচ্ছি, ওর হয় না। তো এসে দিয়ে দিয়েছি। দেখতে আমাদের কাছ থেকে কি গিফট পেলো চলো দেখা। আর বাবা আমাকে বলেছে একটা ট্যুর গিফট করবে। বেসিক্যালি ট্যুরগুলো বাবাই গিফট করে, আর যাই হোক তো বাবাই স্পন্সর করে। এবারও মাকে একটা ভালো ঘুরতে যাওয়ার জায়গায় বাবা নিয়ে যাবে প্রত্যেক বছরের মতনই। আর অন্য কিছু দিলে হয়তো দেবে, মা নিতে চাইছে না। বাবা অনেক কিছু অফার করেছিল মাকে, এসি অফার করেছিল, ওয়াশিং মেশিন অফার করেছিল, মা সবটি না না করে দিচ্ছি, নিতে চায় না আমার মা। যাই হোক যে কটা দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। মাকে আমি এই ব্যাগটা দিয়েছি, এটা তোমরা যারা আমার শান্তিনিকেতনের ব্লগ দেখেছো তারা জানো, মিনি ব্লগ আর কি, তারা জানো যে এই ব্যাগটা আমি মাকে দিয়েছিলাম, মানে শান্তিনিকেতন সোনাঝুরি থেকে কিনেছিলাম এই ব্যাগটা। তো এখানে একটা চেন আছে, ভিতরে একটা চেন আছে ছোট পয়সা রাখার মতো, তো এটা আমি দিয়েছি। আর এই যে কুরকুরে, কিটক্যাট, চকলেট, এগুলো আমি আর ভাই দুজন মিলে দিয়েছি, একা আমি না। দিলাম হয়তো আমি, কারণ ভাই নাই, ভাই এক্সাম দিতে গেছে, কিন্তু এটা আমরা দুজন মিলে দিয়েছি। আর ভাই দিয়েছে, যেটা দেখায়, ভাই দিয়েছে সুন্দর এই গিফটটা। এটা সত্যি সুন্দর, এত সুন্দর গিফটটা দিয়েছে ভাই। ওনা সকালে দিয়ে চলে গেছে এক্সাম দিতে, তখন আমি উঠি নাই, তাই ভিডিও করা হয়নি। তো এখানে লেখা আছে জুলাই, মায়ের বার্থডে ডেটটা লেখা আছে রেড লাভ মার্ক করে, এটা দেওয়া আছে। প্লাস সুমিতা, আমার মায়ের নাম সুমিতা মজুমদার। এখানে দরকার ফ্রেমটা না এই কাগজটা থেকে একটু ছোট হয়ে গেছে, যার জন্য অনেক ডেকে গেছে। এখানে দিল আছে, এটা মা, ভাই, আমি, এটা আমার মা আর বাবা, এটা আমার ছোটোবেলাকার ছবি, এটা আমি ছোটোতে, এটা আমি, এটা আমার মা। তোমরা যদি আমার ছোটোবেলাকার ছবি দেখতে চাও তাহলে আমি দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে। এইটা আমি আর মা বড়োবেলাতে, এটা ছোটোবেলাতেই, বড়োবেলাতে মুখের মিল খুঁজতে যেও না। আর এটা আমার ভাই আর মা, ভাই আর মায়ের, মানে ভাই ছোটোবেলাকার ছবি সে মুহূর্তে খুঁজে পাই নাই, যাই হোক মানে অ্যালবামের প্যাকেটটাই খুঁজে পাচ্ছিলাম। আর এটা আমার ঠাকুমা, যার কথা বলি যে এই বছরই গত হয়েছে আমার ঠাকুমা। এটা আমার দিদা, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ঠাকুমা আর মা, খুব মিস করি তোমাকে। এটা আমার দিদা, আর এটা আমার মা, মানে এটা মায়ের মা, আর এটা বাবার মা। আর এটা আমাদের ফ্যামিলি, এটা আমার খুব কাছের একটা ছবি সত্যি বলতে গেলে, মানে প্রচণ্ড কাছের ছবি। এটা হচ্ছে 2024 সালের বার্থডে, 2025 সালে আমার ঠাকুমা মারা গেছিলো, বার্থডে হয় নাই। তো যাই হোক, তো এটা 24 সালের বার্থডের একটা ফটো। আমার ঠাকুমা, আমার ভাই, আমি, আমার মা, আমার বাবা। আর এটা আমরা তিনজন, মানে ভাই, আমি, মা। আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে মা। এখানে আমার প্রিয় মা, মা।
শুভ জন্মদিন মা। এখানে তুমি আমার জীবনের মা, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। তোমার হাত ধরে আমি পৃথিবী চিনেছি। আজ তোমার জন্মদিনে কিছু চাই না, ঈশ্বরের কাছে শুধু চাই তুমি চিরকাল হাসো, সুস্থ থাকো, পাশে থাকো। শুভ জন্মদিন মা। এটা আমার আর ভাই দুজনেরই মনের কথা। এটা দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়, একদম ঠিক কথা। তো এইটাই হচ্ছে ভাইয়ের দেওয়া গিফট। তো এই হচ্ছে আমাদের গিফট, যেগুলো মায়ের প্রচণ্ড ভালো লেগেছে। এটাও মায়ের খুব পছন্দ, এগুলো তো মায়ের পছন্দ এই জিনিস, আর এটা মায়ের খুব পছন্দ, এটাও মায়ের খুব পছন্দ। যাই হোক, তো চলো এবার চিকেনটা ম্যারিনেট করি, কারণ এত লেট করলে বিরিয়ানি এবার লেট হয়ে যাবে। किचन से आवाज चिकन कुकड़ू कू, तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू, यही कहता है आज चिकन कुकड़ू कू, खाली पेट का इलाज चिकन कुकड़ू कू, दे किचन से आवाज चिकन कुकड़ू कू, तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू, यही कहता है आज चिकन कुकड़ू कू, खाली पेट का इलाज चिकन कुकड़ू कू। তো এখন আমার চিকেন করা কমপ্লিট, আর আমি রাইসের উপর চিকেন দিয়ে দিয়েছি, মানে ওই হাফ লেয়ার মতো হয়ে গেছে, অর্ধেক কাজ। যাই হোক, এখন দুধে কেশরটা মিশিয়েছি, ওটা ভিজতে দেরি, ওটা হয়ে গেলে বাকি লেয়ারগুলো করে নেব। শোন শোন, এদিকে শোন, 1 ঘন্টা পরে আসবি, 1 ঘন্টা না, 1-1.5 ঘন্টা পরে আসবি, খেতে দেবো, শুনলি? এইদিকে এইদিকে বলছি, এইদিকে 1-1.5 ঘন্টা পরে আসবি, খেতে দেবো। হ্যাঁ দেবো খেতে, 1-1.5 ঘন্টা পরে এসো, প্রমিস দেবো। যাও এখন, দেবো দেবো রে। ঠিক মাছের গন্ধ পেয়ে গেছিস। অ্যাকচুয়ালি বিরিয়ানি তো হচ্ছে আজকে আমাদের, যেহেতু মায়ের জন্মদিন, বাবা বললো একটু মাছ নিয়ে নাও, মাছ খাবে, আর এই মাছের গন্ধও পেয়ে গেছে। বেশ চললাম, তুই 1-1.5 ঘন্টা পর আসবি। আর বাইরে শুরু হয়েছে এই রকম তুমুল বৃষ্টি। ভাই ফোন করেছিল, ভাই বললো এক্সাম হয়ে গেছে, ও আসছে, তো ও এলেই খাওয়া দাওয়া হবে। এখন আমার বিরিয়ানি তোমরা দেখলে, কারণ দুধের কেশরটা এখনও ভালো রকমভাবে কালার হয় নাই, দুধে দিয়েছি, এখন হোক, তারপরে বিরিয়ানির প্রথম স্টেপটা হয়েছে, এখনও 2টো লেয়ার আছে। তো যাই হোক, তো চলো। আমি না মাংস কষার সময় দেখাতে পারিনি তোমাদের, কারণ আমার না ওভাবে রান্না করতে করতে ভিডিও করা একবারে হয় না, একবারই না, সেই জন্য বিরিয়ানিটা দমে দিয়ে একটু শুলাম। মানে প্রথম থেকে তোমাদের দেখানো হয়নি আমার, কারণ আমার রান্না করতে করতে একবারই মানে ওই ভিডিও করা হয় না। যে ভাই নাই, ভাই থাকলে তাও অনেকটা করে দিত ও। যাই হোক, বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি। যাই হোক, তো বিরিয়ানিটাও হোক, তারপর তোমাদের সাথে কথা বলবে। আর হ্যাঁ, তোমরা হয়তো একটা শর্ট ভিডিও অলরেডি মাই বার্থডে দেখে নিয়েছো, তো এটা হচ্ছে শর্ট ভিডিওটার লং ভিডিও। তো চলো, আগে ওই ভিডিওটা পোস্ট হবে, দেন এইটা। তো চলো, টাটা। আর এই তো মায়ের জন্য বিরিয়ানি রেডি, মায়ের জন্য ভালো করে বিরিয়ানি সাজিয়ে দিয়েছি। এদিকে স্যালাড, রায়তা, স্প্রাইট দিয়েছি, মা স্প্রাইটটাই পছন্দ করে বলে। আর এখানে মা খেতে বসে গেছে, আমরা একটু ফটো শ্যুট করে নিলাম, আর ভাই একটু মাকে খাইয়েও দিল। এখন বাজছে ওই 5টা, 5:30টার মতো। এখন আমি আর ভাই চললাম কেকের দোকানে পেস্ট্রি কিনতে। তো আমাদের এখানে পেস্ট্রি কেনাও কমপ্লিট, বাড়ি চলে এসেছি। 3টে হোয়াইট ফরেস্ট আর একটা কাপ কেক নিয়েছি। তো কেমন লাগলো জানিও ব্লগটা, টাটা।